প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 13ই জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে সারা দিন রাতের মধ্যে কোন কোন সময় কার্য করলে আমি সফলতা প্রাপ্ত হব, আবার কোন সময় কার্য করতে গিয়ে আমি ব্যর্থ হতে পারি, এবং কোন কোন টাইমগুলো আমার জন্য শুভ আছে, কোন কোন টাইমগুলো অশুভ আছে, এবং রাহুকালটা কখন আছে, অভিজিৎ মুহূর্তটা কখন আছে, আজকের দিনটার প্রতিকারটা কি হবে, এগুলো তো আমি আলোচনা করবই। এবং এর সাথে বলবো যে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবং চন্দ্র আজকে কিন্তু মকর রাশিতে অবস্থান করবে 13ই জানুয়ারি এবং শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। আমি যে প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলটা বলে থাকি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 12ই জানুয়ারি বিকেল বা সন্ধে 5:39 থেকে 13ই জানুয়ারি দুপুর 12:42 পর্যন্ত। তারপরে কিন্তু আবার নাক্ষত্রিক ফলের পরিবর্তন হবে, কারণ চন্দ্র শ্রবণা নক্ষত্র ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্রে তখন প্রবেশ করে যাবে। তো সেই ফলাফলটা তো আগামী ভিডিওতে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, অথবা ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং পারিবারিক সুখের ক্ষেত্রে বলবো এই জায়গাটা যদি কোনো সমস্যা থেকে থাকে আজকের দিনটা কিন্তু অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গায় রয়েছে, অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে একটা মোটামুটি একটা সুসম্পর্ক বজায় থাকার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। হ্যাঁ, মেষ রাশির জন্য আর একটা কথা বলে রাখি, ভ্রাতা বা ভগিনী এরকম কারোর কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাই নাক্ষত্রিক ফলে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভ রয়েছে, আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে লস বা ক্ষতির সম্মুখীন হতে পারেন বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শখ শৌখিনতার জিনিস বা সাংসারিক কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, এবং কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ
বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন, উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। ছোটোখাটো ভ্রমণও কারো ক্ষেত্রে হতে পারে। তবু মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো কিছু আসতে পারে মনের মধ্যে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবটাকে আ বাড়িয়ে ফেলতে হবে এবং এর সাথে যেটা বলব যে নাক্ষত্রিক ফল, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা বলব ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে একটু বাধাবিঘ্নতাও থাকবে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ বা কারোর উপর আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জনের যোগ বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি এই বিষয়গুলো একটু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে বা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মিথুন রাশির ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো কিছু বাড়তে পারে। কিছু মানসিক অশান্তি মনের মধ্যে তৈরি হতে পারে। এই সময়টা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এই সময় কোনো শুভ কাজে স্টেপ না করাই ভালো, যেমন ইনভেস্ট করা বলুন, কাউকে কথা দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ করা, লেনদেন সংক্রান্ত কোনো ব্যাপারে যাওয়া। এছাড়াও বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে সরাসরি নাক্ষত্রিক ফলে চলে যাব। যারা মৃগশিরা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কোনো ক্ষেত্র থেকে মান সম্মান প্রাপ্তি বলুন বা প্রশংসা প্রাপ্তি বলুন এগুলো লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়া এবং পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা এগুলো কিন্তু আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এবং আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। প্রয়োজনে তো অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ হারিয়ে যেতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন এবং অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলাটা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা কিছু না কিছু সমস্যা হতে পারে, বা পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা সমস্যা এগুলো বাড়তে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিন্তু চলে আসতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন, কারো সহযোগিতা লাভ করতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। বিজনেসের জন্য জায়গাটা শুভ রয়েছে, যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ। তবে কারো কারো ক্ষেত্রে যেটা বলবো, শ্বাসকষ্টের কোনো সমস্যা বা জিহবা বা নাকের কোনো সমস্যা ভুগতে হতে পারে। কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বাড়ি ঘরের পিছনে বা প্রয়োজনীয় কোনো দ্রব্যের পিছনে আপনার কিছু ব্যয় হতে পারে। শিক্ষার জায়গাটা বলবো, কিছু সমস্যা আসতে পারে যারা এডুকেশনের মধ্যে রয়েছেন। সম্মানহানি হওয়া থেকে, প্রতারিত হওয়া থেকে বা ঠকে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, আর ভুলবশত যাতে অর্থনাশ বা অর্থ ক্ষতি না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ এরকমও একটা কিন্তু যোগ লক্ষ্য করা যায় যে ভুল কারণে বা ভুলবশত কোনো অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ রয়েছে। এছাড়াও বলবো কোন অর্থপ্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো, যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছুভাবেই বাধাবিঘ্নতার শিকার হতে পারেন। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে, পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর সম্মানহানি যাতে না হয়, কোথাও থেকে ঠকে যাতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নয়। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়া বা কোনো বাধাবিঘ্নতা আসা এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গায় লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এছাড়া সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ আসা বলুন বা কর্মের কোনো প্রমোশনের কথাবার্তা এগোনো বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হতে পারে। তবে কোনো কিছু ইনভেস্টের ব্যাপারে বা বিদেশ যাত্রার কারণে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করতে হওয়া বলুন বা কোনো লোনের পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে যে আমি একটা জায়গায় ইনভেস্ট করব বা কিছু কিনবো বা বিদেশে যাব, এর জন্য আমার অর্থের প্রয়োজন, তার জন্য আমি কোথাও থেকে একটু লোন করব, এরকম কোনো চিন্তা ভাবনাও কারো কারোর মধ্যে চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা
আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন কোনো কাজ বা প্রজেক্টে হাত না দেওয়াই ভালো, সেখান থেকে বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কারোর সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সন্তানের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে পারে। অর্থাৎ সন্তানের সাথে যদি কোনো মতবিরোধ থেকে থাকে কারো কারো ক্ষেত্রে বলছি আর কি, সেখানে কিছুটা মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং কন্যা রাশির ক্ষেত্রে একটা রানিং রোজগার বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে, কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে কোনো ভ্রমণ হতে পারে বা আনন্দমূলক কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে, এটা কিন্তু কন্যা রাশির জন্য লক্ষ্য করা যায়। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, মানে কারো কারো ক্ষেত্রে বলছি যে মাতার কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু সম্পদ ক্রয় করার যোগ বা কোনো সম্পদ ক্রয় করা বা শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলবো মানসিক শান্তি বা আনন্দ লাভ বা মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তথাপি হস্তা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, একটু বাধা বিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে এবং আর্থিক ক্ষেত্রটা তবে শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভভাবে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা বৃদ্ধি হওয়া বা সমস্যা তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিছু সৃষ্টি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও বলবো বাধা বিঘ্নতা বেড়ে যেতে পারে,
কর্মক্ষেত্রে কোনো কারণে মাথা গরম হতে পারে, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু পারিবারিক কোনো সমস্যা তৈরি হতে পারে, মানসিক কোনো অশান্তি তৈরি হতে পারে। তা সত্ত্বেও বলবো যে কোনো সম্পদ, প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল বিষয়গুলো একটু শুভ। তবে এইগুলো সফলতার ক্ষেত্রে অর্থাৎ এই সকল বিষয়ে সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ভ্রাতার কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়া বলবো কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে সম্মানিত হতে পারেন বা প্রশংসিত হতে পারেন, বা কারো ক্ষেত্রে কোনো উপহার বা অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আর বিজনেসের জায়গাটা বলবো কিছু সমস্যা তৈরি হতে পারে, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা চিত্তা নক্ষত্র আছেন, সামান্য বাধা বিঘ্নতা কিছু থাকবে, তার মধ্যেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভ যোগ। যারা সাথী নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে কিছু মানসিক সুখ শান্তি লাভ বলুন। কারো ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য দিয়েও কোনো কিছুতে সাকসেস পাওয়া বা সফল হওয়া এগুলো লক্ষ্য করা যায়, গেইন করা এগুলো লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন বা কারো সহযোগিতা লাভ করতে পারেন। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন, অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা কোনো উপহার এসে যাওয়া বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এছাড়াও বলবো যে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে রয়েছে শত্রুতার অবসান যোগ। যারা অনুরাধা নক্ষত্র আছেন, কোনো নারীর দ্বারা উপকৃত হতে পারেন, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ, এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্ভ্রম হানি যাতে না হয় বা সম্মান হানি যাতে না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এদিনটা কিন্তু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে। একই কাজের মধ্যে আবার অন্য কাজের চাপ চলে আসতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তবু কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো ভুল বোঝাবুঝির বা কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ প্রেমযোগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রমের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি বাড়তে পারে, কর্মস্থলে আপনার মেজাজ গরম হতে পারে বা কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং এই দিনটা একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন এবং এর সাথে বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তি বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো শুভ কাজ এই দিনটা স্টার্ট না করাই ভালো এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। তবু এর সাথে বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা, টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। আমি সব সময়ের জন্য বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে আসে, সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে অথবা ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু কিছু বাড়তে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কর্মস্থলে আপনি মেজাজ হারাতে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যেটা কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ বলুন বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জন্য জায়গাটা বেশ শুভই রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে, কারো ক্ষেত্রে ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, কর্মস্থলে কিছু না কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি কোনো না কোনো দিক থেকে মনের মধ্যে কিছু চঞ্চলতা, কিছু উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে
এগুলো আমাদের মনের মধ্যে সাময়িক সময়ের জন্য আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন, দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে বা মনের মধ্যে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, আর কর্মক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা গেল, কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝির যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে, কোনো সম্পত্তিগত বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, জমি জায়গা প্রপার্টি বা দাবি দাওয়া পাওনা গণ্ডা নিয়েও কারো ক্ষেত্রে অশান্তি যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো যোগ চলে আসতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল, ট্রানজিট ফল বললাম। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কারো ক্ষেত্রে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অবশ্যই বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে এবং বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়া বলুন, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তির যোগ, কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের কিন্তু কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ, তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজের চাপ অত্যাধিক বেড়ে যেতে পারে, কোনো কারণে মেজাজ গরম হয়ে যেতে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদও জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে এবং দাম্পত্য সুখ কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা এগুলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, রানিং রোজগার কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অর্থ সম্পদ বৃদ্ধি পেতে পারে, বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে এবং তা সত্ত্বেও বলবো যে কারো ক্ষেত্রে মাতার কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এরপরে
নাক্ষত্রিক ফল যেটা বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয়ত অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত কোনো অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কোনো নারীর থেকে উপকৃত হতে পারেন, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যার সম্মুখীন হচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। তা সত্ত্বেও কারো ক্ষেত্রে বলবো, আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা কিছু অর্থ লাভযোগও মীন রাশির রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কোন কোন সময় সফলতার যোগ আছে, কোন কোন সময় ব্যর্থতার যোগ রয়েছে, সেই জায়গাগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব এবং প্রতিকারটা কী হবে সেটাও আমি এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 9টা 3 মিনিট থেকে সকাল 10টা 24 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ বা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 23 থেকে দুপুর 12টা 6 মিনিট পর্যন্ত। এই সময় অনেকে শুভ কাজকর্ম করেন। অমৃত যোগটা আজকে দেইনি, অনেক গভীর রাতে পড়েছে বলে আর অমৃত যোগটা আমি এখানে দেইনি। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে দেওয়ার চেষ্টা করছি, যে সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, তারপরে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি, ঘণ্টা বাদ্য, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো বিশেষ শুভ ফলদায়ক। যে সময় এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 6 মিনিট থেকে 5টা 31 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলে দিচ্ছি। শুভ সময় রয়েছে সকাল 7টা 42 থেকে সকাল 9টা 3 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 44 থেকে দুপুর 2টো 25 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2টো 25 থেকে দুপুর 3টে 45। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে 5টা 6 মিনিট থেকে রাত্রির 10টা 4 মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো হচ্ছে সন্ধে 6টা 21 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট থেকে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 9টা 3 মিনিট থেকে বেলা 11টা 44 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 3টে 45 থেকে সন্ধে বা বিকেল 5টা 6 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে 6টা 45 থেকে রাত্রির 10টা 4 মিনিট পর্যন্ত। এবারে আলোচনা করব সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত প্রত্যেক ঘন্টার যে হিসাবটা, কোন সময়টা সফলতা আছে বা কোন সময়টা বাধাবিঘ্নতা আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো কার্য করলে হয়তো কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, সফলতা প্রাপ্তির যোগ আছে। তবে এই সময়টা কিন্তু ঝগড়া বিবাদেরও যোগ রয়েছে, চোট আঘাত থেকেও কিন্তু সাবধানতার প্রয়োজন। এর পরবর্তী যে সময়টা সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত, এই সময়টা হচ্ছে যেটা হয় কোনো ক্ষেত্রে সফলতা লাভ বলুন, কোনো আনন্দ মনোরঞ্জনের জন্য বিশেষ শুভ, এবং প্রেমজ সম্পর্কের বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। আর সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত যে টাইমটা, এই সময় হয়তো মনে করলেন কোনো কার্য আমি আরম্ভ করব, এই সময় কোনো কার্য আরম্ভ করতে গিয়ে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অসফলতাই বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্ত হতে পারে, চোট আঘাত লাগতে পারে এবং বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, শরীরটা কিন্তু খারাপ হতে পারে। সুতরাং এই সময় কোনো কার্য করে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে বলবো সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু কোনো ধর্মীয় কার্য করার জন্য শুভ। কোনো উন্নতির খবর হয়তো আপনি পেতে পারেন বা ভালো খবর হয়তো পেতে পারেন, তবে যাত্রাকালে কিন্তু কিছু না কিছু লস, ক্ষতি বা হারিয়ে যাওয়া এগুলো কিন্তু ঘটে থাকে। সকাল 10টা থেকে
11টা পর্যন্ত যদি আপনি কোনো কাজ করতে যান, তো সেখানে কি হতে পারে, একটা দ্বিমনা ভাব মনের মধ্যে তৈরি হতে পারে। কোনো নারীর দ্বারা আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন এবং ঠিকমতো নির্ণয় করতে না পারা, কি করব, কি না করা উচিত, করব কি করব না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। সকাল 11টা থেকে 12টার মধ্যে এই যে সময়টা, এই সময় যদি কোনো কার্য আরম্ভ করা হয় তাতে কিন্তু বাধা বিঘ্নতাই বাড়তে পারে এবং কোনো লোকসান বা হানি খবর আসতে পারে বা হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এই সময় কার্য করতে গিয়ে আপনি কোনো অপবাদও পেতে পারেন বা আপনাকে কেউ একটা ভুল বুঝতে পারে বা আপনার উপরে একটা জাস্ট অভিযোগ চাপিয়ে দিতে পারে। সুতরাং এই জায়গাটাও কিন্তু সফলতার জায়গা নেই। এরপরে বলব দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। এই সময় কোনো কার্য আরম্ভ করতে গিয়েও কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কার্য আরম্ভ না করাই ভালো। এখান থেকে কিন্তু অসফলতা আছে। শরীরটা খারাপ হতে পারে, চোট আঘাত লাগতে পারে। এর পরের যে মানে সময়টা দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত, এই সময়টাও কিন্তু একটা দ্বিমনা ভাব মনের মধ্যে আসতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কোনো নারীর দ্বারা কিছু বাধাপ্রাপ্ত হতে পারেন এবং অনেক বাধাবিঘ্নতার মধ্যে শেষে হয়তো সফলতা আসতে পারে। 2টো থেকে 3টে পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও কিন্তু কোনো কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি। এই সময় হয়তো ভাবলেন আমি কাজটা করলে সফল হব, কিন্তু সেটা নাও হতে পারে। বাধা বিঘ্নতা বেড়ে যেতে পারে এবং কাজটা অনেক দেরিতে হয়তো সফল হতে পারে। তবে অসফলতার ভাগটাই বেশি, সফল না হওয়ার যোগটাই বেশি। চোট আঘাতের আশঙ্কা এই সময় লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান দেখবেন অযথা বাধা বিঘ্নতা এবং দেরি হচ্ছে। এরপরে 3টে থেকে 4টে পর্যন্ত যে সময়টা, এই সময়টা কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিন্তু পাশাপাশি কিছু না কিছু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। শরীরে চোট আঘাত বা রক্তপাত এগুলোও লক্ষ্য করা যায়। বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত এই সময়টা কিন্তু ব্যবসার জন্য শুভ। আর্থিক কোনো লেনদেন শুভ বা অর্থনৈতিক দিকটা শুভ বা অর্থনৈতিক বিষয়ে কারোর সাথে আলোচনা করতে পারেন, ব্যবসার কোনো পরিকল্পনা করতে পারেন এবং কারোর সাথে ব্যবসার বিষয়ে আলোচনা করতে পারেন। আপনার সন্তানকে হয়তো কোনো কোচিংয়ে বা কোনো মাস্টারমশাইয়ের কাছে আপনি পড়াতে চান, এই সময়টা তার কাছে যেতে পারেন বা তার সাথে আলোচনা করতে পারেন বা স্কুলে ভর্তি করাবেন এমন কোনো স্কুল শিক্ষক বা শিক্ষিকার সাথেও আপনি আপনার সন্তানের লেখাপড়ার বিষয়ে কোনো আলোচনা করতে পারেন। এরপরে 5টা থেকে 6টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো কার্য করতে গেলে কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন, লোকসান হতে পারে এবং কার্যটা শুরু করার ফলে আপনাকে হয়তো কোনো অপবাদ পেতে হতে পারে বা অভিযোগের শিকার হতে পারে এবং চোট আঘাতের আশঙ্কাও একটা লক্ষ্য করা যায়। সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত এই সময়টা মানে আনন্দ বা মনোরঞ্জন এগুলোর জন্য শুভ এবং প্রেমজ সম্পর্কের বিষয়টাও এই সময়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত টাইমটা কিন্তু বাধাবিঘ্নতায় ভরা থাকবে। কোনো কার্য এই সময় আরম্ভ না করাই উচিত। অসফলতার পেতে পারেন এবং কোনো কারণে শরীরটা খারাপ থাকতে পারে। রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত টাইমটা কিন্তু বাধাবিঘ্নতার সময় একটা দোমনা ভাব মনের মধ্যে আসতে পারে। কোনো নারীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন। হয়তো কোথাও বেরোতে যাচ্ছেন, কোনো নারী হয়তো আপনাকে পিছন থেকে ডাকতে পারে বা কোনো নারীর কোনো ফোন আসতে পারে আপনার কাছে। কিছু না কিছুভাবে কোনো নারীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন। ঠিক মতন নির্ণয় করতে পারবেন না কাজটা করব কি করব না। শেষে বাধাবিঘ্নতা দোমনার মধ্য থেকেও লাস্টের দিকে গিয়ে একটা সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এই সময় কোনো কার্য আরম্ভ না করাই উচিত। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, অসফলতা, কার্যে বিলম্বতা বলুন বা বিঘ্ন বলুন, চোট আঘাত বলুন, এগুলোই লক্ষ্য করা যায়। রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত টাইমটা শুভ। হয়তো কোনো সফলতা খবর আসতে পারে, কোনো আশা আকাঙ্ক্ষা হয়তো পূর্ণ হতে পারে। হয়তো কারো সাথে ফোনে কোনো বিষয় ডিসকাস করছেন, সেই জায়গাটা হয়তো সফল হতে পারেন। তবে এর পাশাপাশি কারো না কারোর সাথে এই সময়টা কিন্তু একটু ঝগড়া বিবাদ বা মেজাজ হারিয়ে ফেলা, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায় কোনো কার্য আরম্ভ করার সময়। এরপরে বলব রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও কিন্তু অশুভ সময়। অর্থাৎ এই সময় কাজ করলে কিন্তু সফলতা না পাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো কোনো শুভ কাজের জন্য আপনি কাউকে ফোন করছেন বা কারোর সাথে ডিসকাস করতে যাচ্ছেন, এই সময়টাও অসফল হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই সময় কোথাও হয়তো আপনি
কোনো কাজে হয়তো কিছু একটা করতে বেরোচ্ছেন, চোট আঘাত পেতে পারেন এবং কোনো লোকসান হানি আসতে পারে। সুতরাং এই সময়টাও না করাই ভালো। এই যে ফলাফলগুলো বললাম, এটা কিন্তু মোটামুটি ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। তার কারণ হলো প্রত্যেকের কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটা শুভ থাকে না। তারপরে গোচর বা ট্রানজিট বলুন, চন্দ্রশুদ্ধি, রবিশুদ্ধি, তারপরে মাস দগ্ধা থাকে, দিন দগ্ধা থাকে। তারপরে সকলের আ যে জন্ম লগ্ন অনুযায়ী হয়তো সেই সময়ের লগ্নটা যেটা চলছে সেই লগ্নটা তার অশুভ থাকতে পারে। এছাড়াও যেটা বলব যে তার কি বলবো মানে অনেক রকম বাধাবিঘ্নতা অনেকের ক্ষেত্রে থাকতে পারে। কারণ প্রত্যেকটা দিন কারোর মানে সমান তো যায় না। সুতরাং দেখা গেল যে একটা শুভ সময়, যে সময়টা হয়তো শুভ ফলই ঘটার কথা, কিন্তু সেই সময়টা তার বাধাবিঘ্নতা আসছে। তখনই বুঝে নিতে হবে যে তার নাক্ষত্রিক ফল বলুন বা গোচর বা ট্রানজিট কিছু না কিছু একটা ডিস্টার্ব রয়েছে। এবং এর সাথে পঞ্জিকাটা একটু দেখে নেওয়ার দরকার। কালবেলা চলছে কিনা, বারবেলা চলছে কিনা, কাল রাত্রি চলছে কিনা, এগুলো একটু পাশাপাশি দেখে নেওয়ার দরকার। তারপরে আমি যে শুভ সময়, অশুভ সময়গুলো দিয়ে থাকি, ওর মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে নাকি, রাহুকাল ঢুকে আছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কার্য সফল হয় না। মানে সফলতার টাইমেও সফল হতে চায় না। এটা তো গেল এই সময়ের ব্যাপারটা। এরপরে প্রতিকারটা বলব। যার যিনি ইষ্ট দেবতা বা গুরুদেব আছেন, প্রথমেই তাকে স্মরণ করুন, তার চরণে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো করে নিন। তারপরে দিনটা যদি মনে হয় এইভাবে শুরু করতে পারেন। গ্রহরাজ বা শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এবং মা দক্ষিণাকালীর চরণে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন বা প্রার্থনা করুন সারাদিনের বাধা বিঘ্নতা শ্রী শ্রী গ্রহরাজ এবং মা কালী যেন আপনার বাধাবিঘ্নতা সারাদিনের দূর করে দেন। যদি বাড়িতে মায়ের কোনো ছবি বা মূর্তি থাকে, তার চরণে আপনারা দুটো লাল জবা ফুল দিতে পারেন, একটু ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে পারেন। যাদের সম্ভব হবে মা দক্ষিণাকালী স্তোত্র পাঠ করতে পারেন, কবচ পাঠ করতে পারেন, জপ করতে পারেন। আশেপাশে কোনো গ্রহরাজের বা শনি ঠাকুরের মন্দির থাকলে সেখানে আপনারা একটু কালো তিল দিয়ে পুজো দিতে পারেন বা একটু পুজো দিতে পারেন, সেখানে কিছু দক্ষিণা সহ। এই দিনটা চেষ্টা করবেন কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে আপনার সাধ্য মতন কিছু দান ধ্যান করতে, একটু সংযম পালন করার চেষ্টা করতে পারলে ভালো হয়। এই দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। বেহিসাবি খরচা না করাটাই ভালো। কোনো লোহার জিনিস না কিনতে পারলেই ভালো হয় এবং তেল জাতীয় কিছু জিনিস না কিনতে পারলেই ভালো হয়। এগুলো মেনটেন করতে পারলে, হ্যাঁ, আরেকটা কথা এর পাশাপাশি বলে দিই, এদিনটা আপনারা হলুদ রঙের অথবা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। তো এগুলো করলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আশা করি মায়ের কৃপায় কেটে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।